নমস্কার বন্ধুরা, রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি আপনাদের কাছে আমার নতুন রেসিপি শেয়ার করব বলে। আমার আজকের রেসিপি চিকেন রেজালা। তো চলুন বানিয়ে ফেলি। এখানে 700 গ্রাম মতো আমি চিকেন নিয়েছি। যদিও আমি বোনলেস পিসই নিয়েছি, তবু এটা উইথ বোন, বোনলেস সব রকম পিসেই চলে। একটু বড় সাইজের কাটতে হবে। রেজালার পিস একটু বড় বড়ই হয়। এখানে একটা গ্রাইন্ডারের বাটিতে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, ছোট বড় মিশিয়ে 12টা মতো রসুনের কোয়া নিয়েছি, আর 1 ইঞ্চি আদা নিয়েছি, আর 2টো লঙ্কা দিয়ে আমি জল দিয়ে পেস্ট করে নেব। এবার পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার পেস্ট এতে দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের একটু কম আমি টক দই নিয়েছি, সেটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, হাফ চা চামচ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। ভালো করে সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে মেখে নিতে হবে। যেহেতু আমার বোনলেস পিস, তাই আমি চিরিনি। যদি আপনারা উইথ বোন ব্যবহার করেন, লেগ পিস ব্যবহার করেন, একটু চিড়ে চিড়ে দিলে মশলাটা ভালো করে ভেতরে ঢুকবে। এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এখানে আমি একটা পেস্ট তৈরি করব। এখানে 2 চা চামচ আমি পোস্ত নিয়েছি, 10-12টা মতো কাজু বাদাম দিয়ে সামান্য একটু জল ব্যবহার করে এটা আমি পেস্ট করে নিচ্ছি। আধ ঘন্টা পর আমি গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিলাম। সাদা তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। সামান্য একটু চিনি দিলাম, এতে কালারটা খুব ভালো আসে, এটা অপশনাল। ভালো করে একটু এগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত অ্যারোমা বেরোচ্ছে। এবার আমি মাংসের টুকরোগুলো তুলে আগে ভেজে নিচ্ছি। পুরো মশলাটা কিন্তু আমি একসাথে দিইনি, শুধু মাংসের পিসগুলোকে তুলেই আগে ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে ভাজতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রয়েছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে মাংসের পিসগুলো ভেজে নিচ্ছি। এবার আমি পুরো মশলাটা এতে দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো আমি আগে নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপর এই মশলাটা আমি দিলাম। এবার আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে।
পাশ থেকে তেলও বেরোতে আরম্ভ করেছে। এবার আমি এই পোস্তর বাটি ধুয়ে 1 বাটি জলেতে দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আমি এখানে খুব বেশি জল দিলাম না, কারণ আমি একটু ঘন ঘন গ্রেভিটাই বানাবো, সেটাই ভালো লাগে খেতে। এবার আমি আরেকটু জল দিচ্ছি। এবারে ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর আবার ঢাকা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রয়েছে। এখানে কিন্তু আলাদা করে আমি নুন চিনি ব্যবহার করিনি। মাংসটা সেদ্ধ হয়েছে কিনা একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি। আমরা যেহেতু নুন একটু কম খাই, আমাদের আর প্রয়োজন নেই, তবে আপনারা টেস্ট করে অবশ্যই দেখবেন। আবারও ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট পর আবার ফিরে এলাম। ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিরিয়ানি মশলা আর 1.5 চা চামচ কেওড়া ওয়াটার। আবারও ঢাকা দিয়ে রাখছি। গ্যাসটা ওখানে অফ করে দিয়েছি। এখানে আরেকটা ননস্টিক প্যানে আমি 1 চা চামচ মতো হোয়াইট অয়েল দিলাম। এতে মিশিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো ঘি। ঘিটা ভালো করে গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভালো করে লাল করে ভাজতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে তবে আমি এটা দিয়ে দিচ্ছি রেজালার ওপরে। এটার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। এবারে আমি আবার ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি এটা রাখবো, তারপর সার্ভ করলাম। দেখুন তো কেমন হয়েছে। এটা রুমালি রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস দিয়ে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আপনাদের সাথে রান্নাটা করলাম ঠিকই, কিন্তু এর স্বাদটা তো আপনাদের সাথে ভাগ করে নিতে পারছি না। তার জন্য তো আপনাদের নিজেদেরই বানাতে হবে। তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এবং সবাই মিলে একসাথে এনজয় করুন। আজ তাহলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে খুব শিগগিরই।